বান্ধে সবচাইতে কৃপণ ওই ব্যক্তি, সবচাইতে বখিল কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারণ হয় কিন্তু আমি রসুলের প্রতি দরুদ পড়ে না, সেই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ এবং বখিল। বখিল আর বুয়াদ জাহেদে বাহরবার বেহেশতি নাবাসাদ বা হুকমে খাবার। যে ব্যক্তি বখিল কৃপণ হবে আসমান দিয়ে উড়িয়ে যাবে, মাটি নিয়ে ফু দেওয়ার সাথে স্বর্ণ হয়ে যাবে, পানির উপরে যায় নামাজ বিছাইয়ে নদী পার হবে, কিন্তু রাসূল বলেন তার জন্য বেহেশত হারাম। এই জন্য সবাই আরেকবার রসুলের শানে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। আল্লাহ রসুল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেন যে ব্যক্তি আমি রসুলের নাম শোনার পরে আমি রসুলের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাকের 10টা রহমত ওই বান্দার উপরে নাজিল হয়। তাহলে রাসূলের নাম পড়ার পরে দরুদ পড়লে লাভ না লোকসান? লাভ। আরেকটা কথা বলে যায়, যে যত বড় বিপদে পড়ব, বিপদ থেকে উদ্ধার হওয়ার নিয়তে বেশি বেশি দরুদ শরীফ পড়ব, আল্লাহ পাকের রহমত নাজেল হবে, আপনাকে আমাকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, মনে রাখার চেষ্টা করব। আলোচনা ওয়াজ তো চলতেই আছে, চলতেই থাকবে, কিন্তু নিয়ে গেলাম কি বাড়িতে, কি নিয়ে বাড়িতে যাব, এটা মনে রাখবো। আজকে মাস্টারপাড়া নুরানি মাদ্রাসায় মাহফিল হচ্ছে, শুরু থেকে বসছি শেষ পর্যন্ত যতক্ষণ আল্লাহ রাখবে, এখান থেকে যদি একটা দুইটা জিনিস নিয়ে যাইয়া যদি নিজের জীবনের জন্য আমল করতে পারি, তাহলে মাহফিলও কবুল, আপনি আমিও কবুল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যা হোক, আমি আলোচনায় যাব না। আল্লাহ 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 আল্লাহ। তো আমি জানতে চাইতেছি প্রথমেই যে আমি এই মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর কতগুলো ছাত্রছাত্রী ভর্তি হওয়া আছে বা এই রানিং বছর ক্লাস করব। তো হুজুর ভর্তির সংখ্যা যেটাই জানাইছে, ক্লাস করা ছাত্রছাত্রীর সংখ্যাও হুজুর জানাইছে। তো আমি কিন্তু আসলে যদিও আমাকে বলা হয়েছে পরিচালক, কিন্তু আসলে আমি দায়িত্ব পালন করতে পারি না, কারণ আসতে পারি না, খুব কম। যখন প্রয়োজন হয় ওনারা ডাকে তখন আসি, তাছাড়া আমি আসতে পারি না। তো সব মিলে হইল মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছিল, আপনারা সব অনেকেই জানেন তো নাকি বলেন? তো আমি একদিন এই দিক থেকে যাইতেছি, দেখি মাদ্রাসাটা বন্ধ, আবার আরেকদিন যাওয়ার সময় দেখি বন্ধ। তা আমি ভাবলাম যে হয়তো ছুটি দিছে। প্রথম দিন যাওয়ার সময় ভাবছি যে হয়তো পরীক্ষা টরীক্ষা হয়েছে বা কিছু হয়েছে, মাদ্রাসা মনে হয় ছুটি। আরেকদিন যাওয়ার সময় দেখি এরকম, মসজিদে জোহরের নামাজ পড়লাম, পড়ার পরে আমি বললাম যে কি মাদ্রাসাটা কয় হুজুর বন্ধ হয়ে গেছে। কেন? ওনারা বিভিন্ন কথা বললেন। পরে আমি ওনাদেরকে বললাম যে মাদ্রাসাটা বন্ধ করা যাবে না, তা আমি আপনাদের সাথে আসি, সবাই মিলে চলেন মাদ্রাসাটা চালু করি। তো আলহামদুলিল্লাহ, ঘটনার সংক্ষেপ, পরে আল্লাহ পাক হয়তো কবুল করছেন, দিঘি দিঘি হইলেও আস্তে আস্তে হইলেও চালু আছে, বন্ধ হয় নাই, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনই কোনো প্রতিষ্ঠান যদি কোনো এলাকাতে হয়, হওয়ার পরে যদি সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এলাকাবাসীকে সাবধান থাকতে হবে যে আল্লাহর পক্ষ থেকে কোন বা গজব আইসা এলাকা ধ্বংস করে দেয়, সাবধান থাকতে হবে। এই জন্য দিনই মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, এই জন্য নিজের জান প্রাণ অর্থ সময় সব কিছু দিয়ে সহযোগিতা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি আর আপনি মাদ্রাসায় 10 টাকা দেব না, মাদ্রাসা কি বন্ধ হবে? হবে? বন্ধ হবে না। তাহলে কি হইল? আমি 10 টাকা দান করা থেকে দূরে থাকলাম, আমি সব পাইলাম না। তো যা হোক, ওদিকে আমি যাইতে চাইতেছি না। তা আমি একটু জানতে চাইতেছি যে এখানে ছাত্র অভিভাবক, ছাত্র এবং ছাত্রীর অভিভাবক কয়জন আছেন? একটু হাতটা উঠান তো দেখি, একটু দেখার দরকার আছে। দেখি একটু হাতটা উঠান, সংকোচ করেন না। কেউ অর্ধেক উঠেছেন, একটু বড় করে উঠেন, আমি একটু হাতটা গণবো কয়জন আছেন। ছাত্র ছাত্রীর অভিভাবক এখানে কয়জন আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে 13, আরেকজন পরে উঠেছে।
তাহলে আচ্ছা ধরেন নয় 15, কয়জন ধরেন 15, গঞ্চিতে আরো 2 জন কম আছে, তারপরে হয়তো চিপায় চাপায় হাত উঠেছে, দেখিনি হয়তো ধরে নিলাম 15। হাত উঠানোর সংখ্যা 15 থেকে কিন্তু বেশি হবে না। তাহলে প্রায় 80 জন বাচ্চা, ছাত্র ছাত্রী, এখানে অভিভাবক 80 জন। কয়জন? 80। তো 80 জনের মধ্যে 15 জন এসে মাহফিলের মাঠে বসছে, আর বাকি অভিভাবকগুলা কোথায়? বাচ্চা নিয়ে কি দোকানে সময় দিতেছে? এই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা অভিভাবক আছেন, আপনারা দোকানপাটে কোথায় অপেক্ষা না করে জলদি কোরআনের হাফেজ না, আপনি দিচ্ছেন যারা অভিভাবক, একটু আমার সাথে কথা কন। জানেন ডিম আর কলা দেওয়া শুরু করছে। কলাও ভিটামিন, ডিমও কি? ডিম ভিটামিন। বুদ্ধি কি দিছে যে কি সন্তান স্কুলে আসবে, আমরা কলা আর ডিম খাওয়াবো, ব্রেন বাইরে যাবে, ক্ষুধা দূর হবে। সুন্দর পদ্ধতি, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? তো এখানে যারা নুরানি মাদ্রাসায়, শুধু এখানে না, আর আশেপাশে যারা নুরানি মাদ্রাসায় বাচ্চা দিছেন, এখন কি ওই ডিম আর কলা খিলানোর জন্য নিয়ে যাবেন নাকি না পড়াবেন বাচ্চাদেরকে নুরানিতে? হ্যাঁ, পড়াবেন? 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 নুরানি মাদ্রাসায় পড়ান। এই কিছুক্ষণ আগে গোলাপ বর্তুজা সাহেব বলে গেলেন যে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষায় নুরানি শেষ করে কোরআন শরীফ শিক্ষা করার পরে, প্রয়োজনীয় মাসলাগুলো শিক্ষা করার পরে, প্রয়োজনীয় দোয়াগুলো শিক্ষা করার পরে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কন্ট্রাক্টর বানান, মাস্টার বানান, যা বানান, কোনো আপত্তি নাই। এই বাচ্চাটা সারা জীবন যত চক্রান্ত আসুক, কোনো চক্রান্তে এই বাচ্চাটাকে ইহুদি এবং নাসারা বানাইতে পারবে না। আর যদি প্রাথমিক শিক্ষা, যদি কোরআন শরীফের শিক্ষা যদি কোনো বাচ্চার না থাকে, ইহুদি নাসারাদের চক্রান্তে সেই ইহুদি নাসারা হয়ে যাবে, টেরও পাবেন না। আপনি ভাবতেছেন যে আমি হাজি সাহেব, আমার সন্তান বড় চাকরি করে, কিন্তু আপনার সন্তান যদি কোরআন থেকে দূরে থাকে, আপনার সন্তান যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে কোন সময় দেখবেন ইহুদি নাসারা চক্রান্তে তাদেরকে ইহুদি এবং নাসারা বানাইয়া ফেলছে, আপনি আমি টের পাবো না। এই জন্য আপনার আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা যেটা কোরআন শরীফ, এই শিক্ষাটা আমরা দেব তো ইনশাআল্লাহ? দেব তো ইনশাআল্লাহ? তো আলোচনা বিভিন্ন দিক, কোন শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম না। আমাদের যেমন প্রাইমারির কথা বলি, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা প্রাইমারিতে পড়তে দেই, তো প্রাইমারিতে ইসলাম ধর্ম বই আছে না নাই? আছে না? প্রাইমারিতে ইসলাম ধর্ম বই নাই, ইসলাম শিক্ষা বই আছে। তো আমার কথা হলো যে ইসলাম শিক্ষা বই আপনি প্রাইমারিতে দিলেন, পড়ায় কেনা? পড়ানোর লোক আছে? 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 পড়ানোর কিন্তু কোনো লোক, মাস্টার নাই। ইসলাম ধর্ম পড়ানোর মাস্টার নাই।
এখন যদি বলেন যে স্কুলে পড়াবো, এখানে তো কি ইসলামের কিছুই নাই, কেন ইসলাম ধর্ম বই আছে, এই যে ইসলাম ধর্ম বই, বাস এটা একটা ধোঁকা। এটা একটা কি, এটা কি ধোঁকা। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা ধোঁকায় না পড়ে প্রাথমিক শিক্ষা যেটা আছে কোরআন শরীফ, যেটা প্রাথমিক মুসলমানদের জন্য ফরজ, প্রাথমিক যে শিক্ষাটা এটা আমরা নুরানি মাদ্রাসায় করাবো। করানোর পরে আমাদের সন্তানদেরকে স্কুলে দেই, আলিয়া মাদ্রাসায় দেই, কলেজে দেই, যেখানে দেই কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। এখন কথাটা মনে করেন কথার পরিপ্রেক্ষিতে কথা আসছে। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেও হাফেজ মেয়েও হাফেজ, আলহামদুলিল্লাহ। ছেলে হাটাজারিতে কিছুদিন পড়ছে, পড়ার পরে এসে এখন ডিগ্রি কলেজে পড়ে। মেয়ে হাফেজ, মেয়ে ভুরুঙ্গামারি সিনিয়র মাদ্রাসায় এবার এসএসসি পাশ করলো। সমস্যা আছে? আছে আছে আছে। আমার ছেলে পরীক্ষা দিয়ে এসে কয় আব্বু, এখানে নিয়ে সহজ, এটা সহজ, কারণ ও তো কোরআন শরীফ মুখস্থ করছে। কি যে কষ্ট, কি যে পরিশ্রম করে কোরআন শরীফ মুখস্থ করছে। এখন স্কুলে পরীক্ষা দিতে যাই, এসে কয় কি, কয় আব্বু এটা না খুব সহজ। কি বাবা পরীক্ষা চলতেছে তুমি পড়বা না? কয় আব্বু বই একবার দেখছি আর লাগবে না, বই একবার দেখছি আর লাগবে না। প্রাইভেটে একদিন পড়াই নাই, কোচিংও করাই নাই, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালো। প্রাইভেটও দেই নি, কোচিংও দেই নি। কিসের বরকত জানেন? এই কোরআন শরীফের বরকত। কিসের বরকত? কোরআন শরীফের বরকত। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যে যেভাবেই চলি না কেন আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ আমরা এটা শিক্ষা করাবো। তারপরে যার যে শিক্ষার ইচ্ছা, যেটা বানানোর, আমার সন্তানকে যেটা বানানোর ইচ্ছা আমরা সেটা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক, কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাটা আরেকটু বলে সারি, সেটা হলো এই মাদ্রাসার দিকে সবাই একটু লক্ষ্য রাখবেন। এলাকার যারা আছেন প্রত্যেকে বাচ্চা দিবেন। আমি গুনাহগার, যতটুকু পারি আমি খোঁজখবরি নেওয়ার চেষ্টা করব। আপনারা তার সাথে আপনারা খোঁজখবরি নেবেন, যাতে মাদ্রাসাটা বন্ধ না হইয়া দিনে দিনে যাতে ভালো হিসেবে আর উন্নত হিসেবে উপরের দিকে সুন্দর পরিবেশ হিসেবে যাতে মাদ্রাসাটা বড় হয়ে যায়, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।